বাংলাদেশে আরেকটি নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়ে গেল। আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের শাসনামলে টানা একাই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের নামে দেখভাল করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আখেরে দেশের নামে গুছিয়েছেন নিজের পকেট, যেখানে তিনি বস্তা বস্তা টাকা নিয়ে তৈরি করেছেন ঘুষের সাম্রাজ্য। তার এই সাম্রাজ্যের সহযোগী বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা যায়, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ড হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। টাকা আদায় বা উত্তোলনের মূল ভূমিকা পালন করতেন ড হারুনুর রশিদ বিশ্বাস। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল হারুন সিন্ডিকেট। এক পর্যায়ে হারুনুর রশিদ অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সকল ঘুষ, দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি নিজে। ঝুঁকি এড়াতে টাকাগুলো দেশের বাইরে পাঠানো হতো বলেও অভিযোগ রয়েছে। জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে ১ থেকে ৩ কোটি টাকা নিত এই সিন্ডিকেট। ২০২২ সালের ৩০ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। ৫ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে সুপারিশ করেন তিনি। এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেয়া হতো আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায়। কোনো সার্কুলার হলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো। সেই মোতাবেক তাদেরকে নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করতেন সাবেক এই মন্ত্রী। সূত্র মতে, নিয়োগের জন্য জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচনের আগে মন্ত্রীকে ৮৫ লাখ টাকা দেওয়ার অভিযোগ উঠে। ফার্মগেট এলাকায় কামালের বাসার সামনে টাকার ব্যাগটি দেয়া হয় তার পরিবারের এক সদস্যের কাছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।